আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর কয়েকদিন পরেই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। এই টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে স্কোয়াড সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কে সুযোগ পাবে এই ১৫ জনের স্কোয়াডে এবং কে সুযোগ পেতে পারে বেস্ট 11-এ। তো বর্তমানে যেহেতু বাংলাদেশের ৩টি ফরম্যাটেরই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তো সে নিশ্চিতভাবেই এই দলকে সে নেতৃত্ব দিবে। কিন্তু অনেকের মতেই শান্ত কিন্তু আসলে টি-20 খেলার মতো অ্যাবিলিটি তার নাই। যেটা অনেকের সাথে আমিও একমত। আমিও মনে করি যে আসলে বাংলাদেশে বর্তমান যে দলটা আছে এই দলটাতে নাজমুল হোসেন শান্ত সে টি-20 খেলার মতো যোগ্যতা তার নাই। এটা আমি অনেকের সাথে আমিও বিশ্বাস করি। তো আসছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আসলে বেস্ট 11টা কেমন হতে পারে? তো আমি নিজে একটা বেস্ট 11 তৈরি করেছি। আমি জানি যে এটা সবার সাথে মিলবে না। কিন্তু আমি যেটা ভালো মনে করেছি আ সেটা আমি বানিয়েছি। তো এখন আমি বলছি যে আসলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আমার পছন্দের মতো স্কোয়াডটা কেমন হতে পারে। তো আমি জানি যে এখানে আসলে আমার পছন্দের সাথে সবার পছন্দ মিলবে না। তো আমি বলছি ওপেনিং ওপেনিংয়ে সাধারণত আমরা দেখি যে বর্তমানে যে জিম্বাবুয়ের সাথে সিরিজ চলছে, সেখানে তানজিদ হোসেন তামিমের সাথে লিটন কুমার দাস সে নিয়মিতভাবে ওপেন করছে। কিন্তু লিটন কুমার দাস কিন্তু সে বিগত আপনার ১০-১৫টা ম্যাচ যাবত একদম সম্পূর্ণ ফ্লপ। তার একদম ফর্ম নাই এবং সে কোনোভাবেই সে রান করতে পারছে না। যার জন্য আমি ওপেনিং পজিশনে লিটন কুমার দাসকে আমি রাখিনি। আমি তানজিদ হাসান তামিমের সাথে রেখেছি সৌম্য সরকারকে। যদিও সৌম্যকে নিয়েও অনেক বিতর্ক আছে, সেও আসলে ঠিক সেরকম ধারাবাহিক না। সে আসলে সৌম্যর দিনে সৌম্যই সেরা। কিন্তু সে যে ধারাবাহিকভাবে যে পারফর্ম করা সেটা সৌম্যর মধ্যে নাই। তো আসলে এই মুহূর্তে যেহেতু তামিম ইকবাল টি-20 থেকে সে অবসর নিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু আসলে আ এই ওপেনিং পজিশনের জন্য বিকল্প তেমন কোনো ব্যাটসম্যান নাই। যার জন্য এখানে আমি তানজিদ হোসেন তামিমের সাথে সৌম্য সরকারকে আমি রেখেছি। এখন আসি যে ওয়ান ডাউন। ওয়ান ডাউনে বর্তমানে কিন্তু নাজমুল হোসেন শান্ত যে বাংলাদেশ ক্যাপ্টেন সে খেলছে। কিন্তু আমার যে একাদশ সেই একাদশে আমি নাজমুল হোসেন শান্তকে আমি রাখবো না। আমি জানি যে সে খেলবে, তারপর আমি আমার একাদশে নাজমুল হোসেন শান্তকে আমি রাখবো না। আ এই ওয়ান ডাউনে আমি রাখবো সাকিব আল হাসানকে। আ আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান ৩ ফরম্যাটেই বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান এবং বোলার এবং আ সে যখন ভালো খেলে, সে তার অ্যাবিলিটি আছে দলকে অনেক দূর টেনে নিয়ে যাওয়ার। তো এজন্য আমি সাকিব হাসানকে একটু নিচ থেকে আমি উপরে চাচ্ছি যে সে ব্যাটিং করুক এবং ৩ নম্বরে সাকিব হাসানকে আমি রাখছি। তারপরে আসছে যে ৪ নাম্বার পজিশনটা। ৪ নাম্বার পজিশনে অনেকদিন ধরেই তৌহিদুর এসে খেলছে। নিশ্চিতভাবেই সে আসবে ৪ নাম্বার পজিশনে। তারপরে আসছে হচ্ছে ৫ নাম্বার পজিশন। ৫ নাম্বার পজিশনে আগে মুশফিকুর রহিম খেলতো, সে এখন নাই। এখন হয়তো জাকের আলী অনেক আছে, সে খেলছে। মাহমুদুল্লাহ আছে। তো আমি জাকের আলীকে রাখবো ৫ নম্বরে। জাকের আলী সে খেলবে ৫ নম্বরে। তারপরে আসছে ৬ নাম্বার। ৬ নাম্বার পজিশনে নিশ্চিতভাবে মাহমুদুল্লাহ রিয়াদ আছে। আমি চাইবো যে ৬ নাম্বার পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ সে ব্যাটিং করুক ৬ নাম্বার পজিশনে। তারপরে আসছে ৭ নাম্বার পজিশন। এই ৭ নাম্বার পজিশনটা আমার মনে হয় যে খুব একটা ভাইটাল একটা পজিশন। এখানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে কাউকে এখানে পাঠানো যেতে পারে। যদি দেখা যায় যে বাংলাদেশের আর্লি কয়েকটি উইকেট পড়ে গেছে, তখন আমার মনে হয় এই ৭ নাম্বার পজিশনের জন্য আমরা সাইফুদ্দিনকে এখানে পাঠাতে পারি। যদি আর্লি উইকেট পড়ে যায়। আর যদি দেখা যায় না যদি দেখা যায় না উইকেট এখনো হাতে আছে কিন্তু ওভার খুব বেশি নাই। তো সেক্ষেত্রে এখানে অ্যা রিশাদ হোসেনকে পাঠানো যেতে পারে ৭ নাম্বার পজিশনে। তারপর আসছে ৮ নাম্বার পজিশনে। ৮ নাম্বার পজিশনে যেহেতু শেখ মাহাদি সে অনেকদিন যাবতীয় টি-20 তে ভালো বল করছে এবং তার
ভালো ব্যাটিং করারও সামর্থ্য আছে। তো আমি চাইবো যে ৮ নম্বর পজিশনে শেখ মাহি সে আসবে। তারপরে আসছে ৯ নম্বর পজিশন। যদি রিশাদ হাসান ৭ নম্বরে যায় তো তাহলে সাইফুদ্দিনকে অটোমেটিকভাবেই একটু নিচে ব্যাটিং করতে হবে। সেক্ষেত্রে ৯ নম্বরে আসবে সাইফুদ্দিন। তারপরে আসছে হচ্ছে ১০ নম্বর পজিশন। ১০ নম্বর পজিশনে আমি শরীফুলের থেকে তাসকিনকে একটু এগিয়ে রাখবো, যেহেতু তাসকিনের বর্তমান সময়ে একটু ব্যাটিংটাও ভালো যাচ্ছে। দেখা যায় যে মাঝে মাঝে ও বিগ হিট করতে পারে। তো সেক্ষেত্রে ১০ নম্বরে আমি চাইবো যে তাসকিন ১০ নম্বরে সে ব্যাট করুক। এবং ১১ নম্বর পজিশনে সেক্ষেত্রে হচ্ছে শরীফুল। শরীফুল সে ভালো বোলিং করার পাশাপাশি মোটামুটি সে ভালো ব্যাটিংও করতে পারে। মাঝে মাঝে দেখা যায় যে সে মাঝে মাঝে একটু ঝলক দেখায় ব্যাটিংয়ে। তো শরীফুলকে আমি রাখবো। এখানে আমি মোস্তাফিজকে আমি দলে রাখি নাই এর জন্য যে মোস্তাফিজ বিগত ৩-৪ বছর দেখা যাচ্ছে যে ও হয়তো একটা ম্যাচে খুব ভালো বল করছে, কিন্তু তারপরেই ৮টা-১০টা ম্যাচ ও একদম ফ্লপ। ও দলের যখন প্রয়োজন সেই ক্ষেত্রে সে ভালো বোলিং তো সে করতেই পারে না, বরং সে অনেক রান দিয়ে দলকে সে অনেকবার ডুবিয়েছে, এরকম ঘটনা অনেকবার হয়েছে। তো সেক্ষেত্রে আমি মোস্তাফিজকে আমি বেস্ট ইলেভেনে আমি রাখিনি। আমার মনে হয় যে মোস্তাফিজের চেয়ে শরীফুল ইসলাম অনেক ভালো সে করতে পারবে। এই হচ্ছে আমার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে বেস্ট ইলেভেন হবে সেই বেস্ট ইলেভেন। তো আপনারা আমার এই বেস্ট ইলেভেনের সাথে আপনাদের যে বেস্ট ইলেভেন কিংবা আপনাদের যে মতামত সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন।